আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা, হতাশায় ঈদ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এর আগের ভিডিওতে আপনারা যেমনটি দেখেছেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন, মাদ্রাসা এবং স্কুলের যে সকল শিক্ষক কর্মচারী ছিলেন তাদের জন্য একটি সুসংবাদই ছিল যে ঈদের আগেই তারা পাচ্ছেন ৩ মাসের বেতনসহ বোনাস পাচ্ছেন, এবং স্কুল যে শিক্ষক কর্মচারী আছেন তারা ২ মাসের বেতন পাচ্ছেন এবং সাথে ঈদ বোনাস পাচ্ছেন। যেমনটি দেখেছেন আরও যে তাদের মার্চ মাসের বেতন দেওয়ারও পরিকল্পনা করছে কর্মকর্তারা। কিন্তু আজকে সমকাল পত্রিকায় আমরা যেটা দেখি যে বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা ও হতাশায় ঈদ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। তো ভিউয়ার্স, বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবেন। আসলে কেন বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা, যদি আমরা দেখি আজকে অর্থাৎ ২৬ তারিখের নিউজটি সমকাল পত্রিকায় যেটি আসছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির নানা জটিলতার কারণে বেতন আটকে গেছে দেশের হাজার হাজার শিক্ষক কর্মচারী। কেউ ৩ মাস, কেউ ২ মাস ধরে বেতন পাচ্ছে না। রাষ্ট্রীয় ৪টি ব্যাংকের মাধ্যমে তাদের অর্থ বিতরণ করা হয়। ঈদের আগে মাত্র একদিন অর্থাৎ ২৭ মার্চ ব্যাংকের কর্মদিবস রয়েছে। এমপিও বেতন না পেলে হতাশায় ঈদ পার করতে হবে তাদের। ভিউয়ার্স, যেটা জানতে পারলাম যে আসলে সময় কম, একেবারেই কম সময়, বলা যায় যে ঈদের আগে একদিন থাকবে, যেটা ২৭ তারিখ পর্যন্ত। এই দিবসের মধ্যে যদি এদিনও বেতন না পেলে হতাশায় ঈদ পার করতে হবে তাদের, অর্থাৎ তারপরে কিন্তু ব্যাংক বন্ধ হয়ে যাবে, সময় বেশি দিন নাই। তো এই সমস্যাটা কেন হয়েছে, আসলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যে গত ডিসেম্বর থেকে বেতন বাকি ছিল অন্তত ১৪,০০০ শিক্ষক কর্মচারী। গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চম লটে বেতন ছাড়ার করা হয়েছে ৪,০০০-এরও মতো শিক্ষক কর্মচারীর। ২ মাসের অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারির বেতন ব্যাংক হিসেবে যাওয়ার খুদে বার্তা এসএমএস পেয়েছেন তারা। ১০,০০০-এর বেশি শিক্ষক কর্মচারী ডিসেম্বর জানুয়ারির বেতন পাননি। এছাড়া ফেব্রুয়ারি বেতন ও ঈদ বোনাস পাননি ৫.৫ লাখ শিক্ষক কর্মচারী। রাজধানীর মোহাম্মদপুর থানার নূরজাহান রোডের ঢাকা টেস্ট কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান মিয়া সমকালকে বলেন, তাদের ৩ মাসের বেতন ও বোনাস বাকি ছিল। গতকাল তিনি ২ মাসের বেতন পেয়েছেন, এখনও ১ মাসের বেতন ও ঈদ বোনাস বাকি। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এক প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাসের পর মাস তাদের বেতন বাকি পড়ে থাকছে, অথচ সরকারি শিক্ষকরা মার্চের বেতন ও আগাম পেয়ে গেছেন। অর্থাৎ সরকারি শিক্ষক যে সকল আছেন যারা, তারা কিন্তু প্রত্যেক মাসের বেতন মাসে পান, প্লাস হচ্ছে যত উৎসব ভাতা সব কিছুই তারা পেয়ে গেছেন। কিন্তু এদিকে এখনও আশায় দিন পার করছে বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন। তারপরে কি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের এমপিও শিটে নামের বানান ও ডট নিয়ে সমস্যা রয়েছে ৫ জনের। ভুল জন্ম তারিখ ছিল ৩ জনের। প্রধান শিক্ষক আহমেদ আলী জানান, তার নিজ জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির জন্ম তারিখ ভুল থাকায় এডিট অপশন চালু করেন তিনি, সংশোধন করেন এবং ইএফটির জন্য জমা দেন। জমা দেওয়ার পর অনলাইনে দেখা যাচ্ছে তার বিষয়টি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নথিজাত হয়েছে, অর্থাৎ সংশোধনের পরও তার বিষয় ২ মাস সুরাহা হয়নি, এই কারণে বেতন ভাতা পাচ্ছে না। আসলে ভিউয়ার্স, যদি আমরা এর কারণটা কি বা কেন এই ইএফটি বা এই যে পদ্ধতিতে বেতন পাওয়া হয়, এখানে সমস্যাটা কেন বা এই সমস্যা কিভাবে দূর করা যায়, আমরা যদি একটু দেখি যে একই প্রতিষ্ঠানে ইএফটি জটিলতা অন্য শিক্ষক কর্মচারীদের অনলাইনে সংশোধনের পরবর্তী ফাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আসেনি। আসলে আমি একটু স্কিপ করি যে আপনাদেরকে আমি মূল কারণ জানাই যে এই সম্পর্কে প্রশ্ন করার পর কি বলছে। দেখুন যে ইএফটির জটিলতার কারণে বেতন না পাওয়া একাধিক শিক্ষক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে যে মাধ্যমিক বিদ্যালয় কলেজে যেসব শিক্ষক কর্মচারী এনআইডি এমপিও শিট ব্যাংকের তথ্যের মিল রয়েছে, শুধু তারাই প্রথম ধাপে বেতন পেয়েছেন। অধিকাংশ শিক্ষক কর্মচারীরাই এনআইডি এমপিও শিট ব্যাংকের তথ্যের সামান্য ভুল, ডট কমা স্পেস আক্ষরিক ভুলের কারণে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপের শুধু ডিসেম্বর মাসের বেতন পেয়েছে। এছাড়াও অনেকের জন্ম তারিখ, জন্মসাল, নামের বানান ইত্যাদি শিক্ষা সনদের সঙ্গে অমিল আছে।
তারাও বেতন পাননি। এই বিষয়ে জানতে চাইলে বেতন ভাতা প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান সমকালকে বলেন যে তারা আপ্রাণ চেষ্টা করার পরও সবার সমস্যার সমাধান করতে পারেননি। তাহলে কি হবে দেখুন, মন্ত্রণালয়ের আইভাস ই ইএমআইএস এর যে সেলের সঙ্গে দফায় দফায় কথা বলে তারা সংকট কাটাতে চেষ্টা চালাচ্ছেন। তো কথা হচ্ছে যে ব্যাংক যদি বন্ধ হয়ে যায় ঈদের আগে কয়েকদিন, অর্থাৎ যে ২৭ তারিখ পর্যন্ত যদি কর্মদিবস থাকে, এর মধ্যেই কিন্তু যদি শিক্ষকরা আসলে তাদের বেতন ভাতা, উৎসব ভাতা এসব তুলতে না পারেন, তাহলে কিন্তু ঈদের আগে আসলে শিক্ষক কর্মচারী যারা আছেন বেসরকারি স্কুলের, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব খারাপ সময়ে যাবে বলা যায়। তো আমরা চাই যেন এইসব সমস্যার সমাধান হয়ে খুব দ্রুত সময়ের আহ, এই শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের উৎসব বা বেতন ভাতা সবকিছু যেন তারা তুলতে পারেন।